ওয়েলকাম টু ডিয়ার সুভাষ স্যার, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের রিকোয়েস্ট ছিল একটা, যেটা সেই রিকোয়েস্ট হচ্ছে যে স্যার আরআরবি এনটিপিসি ফর্ম ফিল আপটা কীভাবে করবো, মানে পোস্ট প্রেফারেন্সটা বিশেষ করে কিভাবে দেবো বা কোনটা দেওয়া উচিত। তো এ বিষয়ে আমাদের ভিডিওটা আসতে অনেকটা লেট করে ফেললাম আমরা, তাও যারা এখনও অপেক্ষা করে রয়েছে যে কিভাবে ফিল আপ করবে বা কোন পোস্টটাকে আগে দেবে বা আগে দেওয়া উচিত, তো সেটারই একটা ডিটেলস মোটামুটি এখানে দিয়েছি, একটা আইডিয়া পেয়ে যাবে। এবং ইন ডিটেল কোনটা কোন পোস্টের জন্য কিভাবে পরীক্ষা হবে, টাইপিং টেস্ট কোনটাতে থাকছে, কোনটাতে সিলেবাস কি থাকছে, আমরা কিন্তু এর পরের পার্টে আবার একটা ভিডিও আনবো। কিন্তু আজকের এই ভিডিওটা হচ্ছে কেবলমাত্র ফর্ম ফিল আপে পোস্ট প্রেফারেন্সটা দেওয়ার জন্য, যারা এখনও ফর্ম ফিল আপটা করনি। তো দেখো, আরআরবি এনটিপিসি 2024 আরআরবি পোস্ট প্রেফারেন্স কীভাবে দেবে। মেয়েদের কোনটা দেওয়া উচিত, প্রথমত মেয়েদের কোনটা দেওয়া উচিত সেটার একটা পোস্ট প্রেফারেন্স। তারপর হচ্ছে বেতন অনুযায়ী কোনটা দেওয়া উচিত, মানে স্যালারি স্ট্রাকচার অনুযায়ী। আর একটা হচ্ছে কাজের চাপ অনুযায়ী কোনটা দেওয়া উচিত। তো আমি তিনটে নিয়েই কিন্তু আলোচনা করেছি, যে মেয়েদের কোনটা, বেতন অনুযায়ী কোনটা হওয়া উচিত এবং কাজের চাপ অনুযায়ী কোনটা হওয়া উচিত। তো দেখো, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটাকে কেউ স্কিপ করবে না, ভিডিওটাকে দেখতে থাকো। আমি প্রথমেই আসছি লেভেল হচ্ছে প্রথমে যে জিনিসটাতে আমি আসবো সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েট লেভেল একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। তাহলে গ্র্যাজুয়েট লেভেলে দেখো যে পোস্টগুলো রয়েছে সেটা দেখতে পাচ্ছ। জিটিএম একটা রয়েছে, গুডস ট্রেন ম্যানেজার। একটা রয়েছে সিসিটিএস, সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। গ্র্যাজুয়েট লেভেলে রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যাকে বলা হয় এসসিটি। আর একটা রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট, যেটাকে বলা হয় জেএএ সংক্ষেপে। আর একটা রয়েছে স্টেশন মাস্টার। তো এই যে 5টা পোস্ট আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে। ঠিক আছে, আমি পরে পে স্কেল নিয়ে কথা বলবো। লেভেল 6 রয়েছে, লেভেল 5 রয়েছে, লেভেল 6 লেভেল 5। তো এগুলো লেভেল 6-এর পোস্ট আর এগুলো হচ্ছে লেভেল 5-এর পোস্ট। তো এবার সেই অনুযায়ী পে স্কেলটা হবে, সেই অনুযায়ী বেতনটা বেশি কম হবে। জানো তোমরা, গ্র্যাজুয়েট লেভেল মানে বেতনটা বেশি হবে, আর এটা এইচএস লেভেল মানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, তাহলে বেতনটা একটু কম হবে। এবার আমরা দেখে নেব, এখানে ডিগ্রি দিয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ইকুইভ্যালেন্ট, আর 12th পাস ফ্রম এ রিকগনাইজড স্কুল অ্যান্ড ইকুইভ্যালেন্ট, টাইপিং প্রফিসিয়েন্সি ইন হিন্দি অথবা ইংলিশ অন কম্পিউটার। এটা কিন্তু লাগছে, এখানে বেশ কতগুলো পোস্ট রয়েছে সেগুলোর জন্য। তাহলে গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে কোনগুলো গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। সেটা হচ্ছে জিটিএম, যেটাকে গুডস গার্ড বা গুডস ট্রেন ম্যানেজার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং স্টেশন মাস্টার। এটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল তোমরা দেখলে জেসিটি মানে জুনিয়র ক্লার্ক টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এগুলো সবই রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট। এবার আমরা একটু দেখে নিই টোটাল ভ্যাকেন্সি। গ্র্যাজুয়েট লেভেলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8113, আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে রয়েছে 3445। আমরা কিন্তু এটা অল ইন্ডিয়ার কথা বলছি। হ্যাঁ, মোড অফ অ্যাপ্লিকেশন হচ্ছে অনলাইন। অ্যাপ্লাই অনলাইন ডেটস যেটা ভালো করে দেখো, 14th সেপ্টেম্বর টু 13th অক্টোবর, মানে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে হয়ে গেল 4 তারিখ। তোমরা কিন্তু কালকে অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবে এবং চাইলে আজকে রাত্রেও করে নিতে পারো, অবশ্যই তোমরা করে নেবে। 13th হচ্ছে অক্টোবর পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট। এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের যেটা রয়েছে। আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যেটা, সেটা সময় পাচ্ছ 20th অক্টোবর পর্যন্ত, মানে পুজোর শেষ পর্যন্ত পাচ্ছ। বাট আমি বলবো আজকে এবং আগামীকাল যারা যারা ভিডিওটা দেখছো, আজকে আমরা 4th অক্টোবর ভিডিওটা আমাদের পাবলিশ হচ্ছে, 4th অক্টোবর। তাহলে 4th অক্টোবর এবং 5th অক্টোবর এই দুটো দিনেই তোমরা চেষ্টা করবে এগুলো ফর্ম ফিল আপ করে নেওয়ার। কোয়ালিফিকেশান আমি বলেই দিয়েছি, 12th রয়েছে অথবা এনি গ্র্যাজুয়েট। এজ লিমিট হচ্ছে দেখো, গ্র্যাজুয়েট পোস্ট যেগুলো রয়েছে, গ্র্যাজুয়েট পোস্টের জন্য রয়েছে 18 থেকে 34, আর 18 থেকে 33 রয়েছে কোনটা, আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ 10+2 যেটা। 3 বছর 3 বছর করে কিন্তু এজ বেড়েছে এবারে। হ্যাঁ, 30 পর্যন্ত ছিল, এবারে অনেক লড়াই করে ওই করোনা পিরিয়ডে যে টাইমটা চলে গেছিল, সেই অনেক লড়াইয়ের পরে অনেক ছাত্ররা আন্দোলন করার ফলে তারপরে এটাকে 18 থেকে 30 ছিল, 33 হয়েছে। 18 থেকে এটা 33 ছিল, এটাকে বাড়িয়ে 36 করা হয়েছে। সো বেনিফিট তোমরা পাবে। সিলেকশন ফর আরআরবি এনটিপিসি সিবিটি 1 কম্পিউটার বেসড টেস্ট। সিবিটি কথার অর্থ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। সিবিটি 2 আছে, স্কিল টেস্ট আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, মেডিকেল টেস্ট আছে। এখানে মেডিকেলের আবার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, ABC এরকম করে ভ্যারাইটি রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটও এখানে দেওয়া রয়েছে। তাহলে জিনিসগুলো ভালো করে নিশ্চয়ই তোমরা বুঝে নিলে। চলো, বেশি ভিডিওটাকে বড় করব না, সংক্ষিপ্ত আকারে ভিডিওটাকে করার চেষ্টা করব। দেখো, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল আগে আমি ভ্যাকেন্সিতে আসবো। গ্র্যাজুয়েট লেভেল ভ্যাকেন্সি তোমরা প্রথমেই দেখে নিয়েছো। গ্র্যাজুয়েট লেভেল ভ্যাকেন্সি কোথায় গেল, এই যে গ্র্যাজুয়েট লেভেল ভ্যাকেন্সি হচ্ছে 8113। এই 8113তে যাওয়ার আগে এই যে এইটা ভালো করে দেখে নাও। আরআরবি এনটিপিসি 2024 ভ্যাকেন্সি ফর গ্র্যাজুয়েট পোস্ট গুডস ট্রেন ম্যানেজার, সব থেকে বেশি পোস্ট রয়েছে। তাহলে দেখো কোথায় রয়েছে, একটু এই জিনিসগুলো একটু ডিটেলসে জানতে হবে। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে 1736, এগুলো অল ওভার ইন্ডিয়া। সেটা হচ্ছে কোনটা, সিসিটি। তাহলে গুডস ট্রেন ম্যানেজার জিটিএম এটা রয়েছে।
তারপরে রয়েছে সিসিটি, তারপরে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা হচ্ছে 732, যদিও বা তার আগে এটা রয়েছে 1507, সেটা হচ্ছে JAA জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটা রয়েছে 1507। তারপরে রয়েছে 994টা রয়েছে স্টেশন মাস্টার, সবার শেষে রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তাহলে এই হচ্ছে 5টা পোস্ট, তাহলে 3100, প্রায় 1700, 1500, প্রায় 1000 এবং এখানে 732, এটা মিলে হচ্ছে 8113 টোটাল পোস্ট। এবারে আমি আসছি তোমরা কোথায় করবে, তোমরা কোথায় দেবে বা কোন জোনটাকে চুজ করবে, জোন ওয়াইজ। জোন দেখো, তোমরা জানো এতগুলো জোন রয়েছে, তার মধ্যে আমি একটা কথা বলি, অনেকের এই জোন নিয়ে অনেকের অনেক বক্তব্য থাকবে এবং অনেকে আমার সঙ্গে হয়তো সহমত পোষণ করবে না, না করাটাই স্বাভাবিক, করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। অনেকে না চাকরি পাওয়ার জন্য প্রথমে লড়াইটা করে, সেটা হচ্ছে চাকরি পাওয়া, মানে আমাদেরকে চাকরিটা পেতে হবে যে করেই হোক, সে যে কোনো মূল্যে চাকরিটা পেতে হবে। তার জন্য সে প্রথমে যদি বলা হয় আর কি ওকে, তুমি মুম্বাই চলে যাবে, বলে হ্যাঁ মুম্বাই চলে যাব। তুমি চলে যাবে চেন্নাই, বলে হ্যাঁ চলে যাব। তুমি চলে যাবে কেরালা, বলে হ্যাঁ চলে যাব। তুমি চলে যাবে অরুণাচল প্রদেশ, একেবারে বলে হ্যাঁ চলে যাব। দরকার হলে মানে একেবারে বর্ডার যাকে বলা হয়, আসামের যে বর্ডার যেটা আর কি। অ্যাকচুয়ালি না, চাকরিটা পাওয়ার পরে সমস্যাটা তৈরি হয়, তখন ওইখানে গিয়ে চাকরি করাটা না খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। তাই প্রথমেই সিদ্ধান্তটা নিতে হবে যে চাকরি পাওয়াটা তো নিশ্চয়ই বড় কথা, কিন্তু এরপরে আমি চাকরিটা যে করব লাইফে 3 বছর কি 5 বছর হুট করে তার ট্রান্সফার হবে না, তাহলে সেই ততদিন ধরে আমি ওইখানে চাকরিটা করতে পারবো কিনা বা সেখানে আমি অ্যাডাপ্ট করতে পারবো কিনা, এই জায়গাগুলো খেয়াল করতে হবে। সেটা প্রত্যেককে, যে ছেলে সে ছেলে হিসেবে ভাববে, তার ফ্যামিলি নিয়ে ভাববে, মেয়েরা তোমাদের পরিস্থিতি নিয়ে ভাববে, যার যেরকম কন্ডিশনস বা সিচুয়েশানস রয়েছে সেই অনুযায়ী, বা যে সার্কামস্ট্যান্সেসে রয়েছে সেই অনুযায়ী কিন্তু ভাববে, তারপরে জোন চুজ করবে। আমার যেটা আইডিয়া, আমি ব্যক্তিগতভাবে যেটা শেয়ার করব তোমাদের জন্য, যাদের স্পেশাল রিকোয়েস্ট এই ভিডিওটা, সেটা হচ্ছে আমি যেটা চুজ করেছি সেটা হচ্ছে আমি দুটো জিনিস এখানে চুজ করেছি। ভালো করে দেখো, এই গ্র্যাজুয়েট লেভেলের জন্য আমি দুটোর বাইরে কিন্তু 3টে বেরোইনি। আমি আরআরবি ভুবনেশ্বরকে চুজ করেছি, তার কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, বুঝতেই পারছো ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা বিলং করি, এবং ওয়েস্ট বেঙ্গলে পার্টিকুলারলি আমরা যে জোনটাতে বিলং করি সেই জোন থেকে বিশেষ করে ধরো দুটো মেদিনীপুর, কাছাকাছি হাওড়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, আমরা এই জোন থেকে আমাদের ভুবনেশ্বর কিন্তু অনেক মনে হয় অনেকটা বেশ কাছে। শুধু তাই নয়, আমরা মনে হয় এখানে অনেক ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারবো। তাই ভুবনেশ্বর এটাকে আমি সেকেন্ড অপশানে রাখছি, বাট ফার্স্ট অপশান ইজ মাই হোম টাউন, দ্যাট ইজ আরআরবি কলকাতা। কলকাতা শুড বি ইয়োর ফার্স্ট চয়েস আমার মতে, ইন মাই ওপিনিয়ন কলকাতা আমার ফার্স্ট চয়েস, এবং এখানে যথেষ্ট সিটও রয়েছে। ভালো করে দেখো, আমি যদি টোটাল সিটের নিরিখেও যদি দেখি, তাহলে দেখো ভালো করে, এগুলো সিট নিরিখে ভালো করে দেখো তোমরা, যে পরপর দেখো সব থেকে বেশি কোথায় রয়েছে, কলকাতা 1382টা টোটাল সিট রয়েছে গ্র্যাজুয়েট পোস্টের উপরে, এবং জেনারেল রয়েছে 628টা। তাহলে আমি কেন সেখানে নিজের জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাব? অনেকে এবার অনেক কথা বলবে, স্যার এখানে না সব থেকে বেশি পোস্ট রয়েছে, কম্পিটিশন কিন্তু এখানে সব থেকে বেশি হবে। আমি তোমাকে একটা কথা বলি, কম্পিটিশন কোথায় বেশি হবে ভাবার দরকার নেই, ইউ হ্যাভ টু ফাইট, তোমাকে লড়াই করতে হবে, লড়াই করে তোমাকে চাকরিটা নিতে হবে। চাকরিটা তোমাকে কিন্তু কেউ ওই মানে ওই 10 টাকার ফুচকা খাওয়ার পরে একটা ফ্রি, ওই রকম ফ্রিভাবে তোমাকে কেউ চাকরি এখানে দিয়ে যাবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে তোমার দম দিয়ে, তোমাকে তোমার ক্যালি দিয়ে তোমাকে চাকরিটা পেতে হবে। তোমাকে তোমার হার্ড লেবার এবং স্মার্ট লেবার, এটা দুটো দিয়েই তোমাকে কিন্তু চাকরিটা পেতে হবে। তাই আমি বলবো কলকাতা হচ্ছে তোমার নিজের জায়গা, তোমার কাছে, তোমার জীবনে চাকরি করাটাও সুবিধা, ফ্যামিলি মেনটেন করার সুবিধা, সব দিক থেকে সুবিধা। তুমি যে কালচার সেটার সঙ্গে সুবিধা, বাংলা ভাষা, এই যে ব্যাপারগুলো, ভাষার একটা ব্যাপার থাকে। তো সুতরাং আমার মনে হয় বেস্ট চয়েস উড বি আরআরবি কলকাতা। কলকাতা জোনটাকে আমার মনে হয় চয়েস করা উচিত, এবং 628টা পোস্ট রয়েছে, আমি এটাকেই ফার্স্ট প্রেফারেন্স করছি। যদিও বা এখন ট্রেন্ডে যেটা রয়েছে, ফিল আপের ট্রেন্ডে, আমি বর্তমান এখন যে ভিডিও শ্যুট করছি এই ট্রেন্ডে বলছি, মুম্বাই কিন্তু ফার্স্ট একেবারে রয়েছে। মুম্বাইতে সব মোটামুটি প্রেফার করছে মুম্বাইতে। আমি কেন না সেটা আমি পরে বলবো, বাট আমি এখন আপাতত বলছি, তোমরা যারা করছো আমি বলবো দিস ইজ মাই ওপিনিয়ন। সেটা হচ্ছে 628 যেটা জেনারেল রয়েছে, এবং 1382টা সিট রয়েছে, সেটা হচ্ছে আরআরবি কলকাতা, এটাকে ফার্স্ট রাখবে। সেকেন্ডে কেউ যদি করতে চাও তাহলে সেটা আরআরবি ভুবনেশ্বর রাখতে পারো, মানে এটাকেও তোমরা চয়েসে রাখতে পারো। 328টা ইউআর রয়েছে এবং 758, মানে প্রায় 750 খানা পোস্ট রয়েছে। বাকিগুলো নিয়ে আমি চিন্তিত নই, বা বাকিগুলো নিয়ে আমি কিন্তু ভাবছি না, তোমরা তোমাদের চয়েস, তোমরা তোমাদের মতো করে সেটা ভাবতে পারো, নো ইস্যু। তাহলে এটা গেল 8113 টোটাল ভ্যাকেন্সি, যেটা আমি বলেই দিলাম। এবারে চলে আসছি, আচ্ছা এটাই মনে হয় দিলাম, ভুবনেশ্বর, আচ্ছা চেন্নাই 688, ওকে চলো, এটা কোথায় গেল 813। আচ্ছা কেউ চেন্নাইও দিতে পারো,
এখানে দেখে নাও একটু, আমি থার্ড চয়েস হিসেবে যদি কেউ আসতে চায় তাহলে আমি আরআরবি চেন্নাই 195টা জেনারেল রয়েছে এবং 436টা রয়েছে, এই রুটেই এই দিকেই হবে, মানে কলকাতা, ভুবনেশ্বর, চেন্নাই। সুতরাং তোমরা দেখতে পারো, তোমরা চিন্তা ভাবনা করে তোমাদের মতো করে দেবে, আমি আমার ওপিনিয়নটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে দেখো, এবারে আসছি আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। ভালো করে দেখো, আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে দেখো 4টে পোস্ট রয়েছে এখানে। একটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, যেগুলো টাইপিস্ট লেখা আছে মানে বুঝতেই পারছো টাইপিংটা একেবারে ম্যান্ডেটরি এখানে রয়েছে। ট্রেন্স ক্লার্ক, আর একটা হচ্ছে সিসিটি বা কমার্শিয়াল কাম তোমার টিকিট ক্লার্ক। তাহলে এখানে সব থেকে দেখো বেশি ভ্যাকেন্সি যেটা রয়েছে প্রায় 2022টা, সেটা হচ্ছে এইটা, প্রায় 2022টা রয়েছে। তারপরে 990টা রয়েছে জেসিটি, আর এটা হচ্ছে সিটিসি, তারপরে রয়েছে যেটা সেটা হচ্ছে এসিটি। এগুলো পোস্টগুলো আমি সংক্ষেপে নাম বললাম, এগুলো সবই কিন্তু 10+2, কথার অর্থ হচ্ছে এইচএস পাসের ওপরে রয়েছে। মাথায় রাখো, যাদের এইচএস যোগ্যতা, যারা এইচএস পাস করেছো তারা কিন্তু কেবলমাত্র এইগুলোই ফিল আপ করবে। যারা এইচএস পাস করেছো সদ্য, যাদের গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার চলছে, আমি তাদের কথা বলছি, যারা এইচএস ক্লিয়ার করেছো তাদের জন্য কিন্তু কেবলমাত্র এই পোস্টগুলোই আসবে। সুতরাং এটা যেন তোমাদের খেয়াল থাকে। নেক্সট, এবারে দেখো আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কোথায় কোনটা রয়েছে। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আমি ফার্স্ট চয়েসে আমি আবার আসবো, সেটা হচ্ছে আরআরবি কলকাতা, 200টা রয়েছে জেনারেলের সিট এবং টোটাল রয়েছে 452টা। ভালো করে দেখে নাও, আমি ফার্স্ট চয়েস আবারও করছি, হোম টাউনকে করছি, হোম সিটিকে করছি, সেটা হচ্ছে আরআরবি কলকাতা 200টা। এবারে বাকি পোস্টগুলো আমি বলছি না, এখানে একটু আমি তোমাদেরকে তাও বলে দিই। ইউআর প্রথমে, তারপরে এসসি, তারপরে এসটি, তারপরে ওবিসি, তারপরে ইডব্লিউএস, টোটাল তারপরে রয়েছে। তার মানে আমি এখানে যদি বলি আরআরবি কলকাতা 200টা হচ্ছে জেনারেল, 68টা হচ্ছে তাহলে কে, সেটা হচ্ছে এসসি, তারপরে রয়েছে এসটি, তারপরে রয়েছে ওবিসি এবং তারপরে রয়েছে ইডব্লিউএস। তোমরা সেইভাবে যে যার কোটায় সেভাবে করবে। যদি কলকাতার পরে কোনো চয়েস দিতে হয় তাহলে আমি বলবো জাস্ট তোমার বিহার পেরোবে, উত্তরপ্রদেশের একেবারে ইস্টার্ন পার্ট, সেটা হচ্ছে প্রয়াগরাজ। দেখে নাও, এই যে আরআরবি প্রয়াগরাজ 254টা কিন্তু জেনারেল সিট রয়েছে, দ্যাট ইজ ইভেন বেটার দেন কলকাতা অর গ্রেটার দেন কলকাতা, কলকাতার থেকেও বেশি। এবং এখানে প্রায় 254তে 389টা রয়েছে, যদিও বা এগুলোতে সিট সংখ্যাটা কম, কিন্তু জেনারেলের সিট 254টা রয়েছে। তাহলে তোমরা প্রয়াগরাজকে কিন্তু প্রেফার করতে পারো। পার্টিকুলারলি ছেলেদের কথা বলবো, যারা 10+2 অর্থাৎ এইচএস যোগ্যতায় যারা এই ফিল আপটা করছো, যাদেরকে বলবো আরআরবি, তারা কিন্তু প্রয়াগরাজটাকেও কিন্তু প্রেফার করতে পারো কলকাতার পরে, আমি বলবো। আর যারা কলকাতা করতে চাইছো করো, একবারে নিঃসন্দেহে করো। এছাড়া আমি আরেকটা বলেছি আরআরবি চেন্নাই, 99টা রয়েছে, অলমোস্ট 100টা সিট, সেটা হচ্ছে আরআরবি চেন্নাইতে রয়েছে, সেটাও তোমরা করতে পারো, টোটাল 194টা সিট। অনেকে বিলাসপুরও করছে, বাট আমি অতটাও পক্ষপাতী নই যে বিলাসপুর করানোর জন্য। বাকিটা তোমরা আমি আবারও বলেছি, যে যার ফ্যামিলি কন্ডিশন দেখবে, তুমি নিজে কতটা তোমার মধ্যে অ্যাডাপ্টেবিলিটি রয়েছে সেটা দেখবে, তোমার ফ্যামিলির বাবা মার কন্ডিশন দেখবে, তাদের বয়স কতটা হচ্ছে, কি ব্যাপার। আমি আবারও বলছি, চাকরি শুধু পাওয়াটা নয়, কিন্তু চাকরি পেয়ে যাবে। আমি আবারও বলেছি, প্রস্তুতি যদি ঠিকঠাক করে থাকে, পড়াশোনা যদি ঠিকঠাক করে করো, সঠিকভাবে, সঠিক জায়গায়, সঠিক গাইডেন্সে যদি পড়াশোনা করো, তাহলে চাকরি কেউ আটকাতে পারবে না। কিন্তু আমি আবারও বলছি, তোমাকে লং টার্ম চাকরি করতে হবে, প্রাথমিকভাবে 3 বছর 4 বছর চাকরি করতে হবে। তাই চাকরিটা পাওয়ার পরে প্রবলেমটা বা ইস্যুসগুলো আসে, সেই জন্য প্রথমে কিন্তু অবশ্যই এই জিনিসটাও কনসিডারেশনে রাখবে। প্রথমে কিন্তু যদি ভাবো যে চাকরিটা আমাকে পেতে হবে, তার জন্য আমি মুম্বাই চলে যাবো বা যেখানে খুশি করে দিই, যেখানে বেশি সিট আছে করে দিই, এরকমটা করাটা আমার মনে হয় বোকামি। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, বাকিটা তোমরা নিজেদের মতো করে ভাবনা চিন্তা করেই করবে। তাহলে টোটাল এখানেও সিট হয়ে গেল। তাহলে আমি আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এবং গ্র্যাজুয়েট পোস্ট আমি প্রত্যেকটা জিনিস বলেই দিলাম কোথায় কোনটা রয়েছে। ভিডিওটা এখনো যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করবে, তোমাদের জন্য মাস্ট লাইক করবে, সাবস্ক্রাইব তো করছোই মাস্ট, এবং শেয়ারও অবশ্যই করবে। এবার আমি আসি পোস্ট প্রেফারেন্স, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য। এবার দেখো মেন যেখানে ফান্ডা, যে গ্র্যাজুয়েট লেভেলে পোস্ট প্রেফারেন্স। তোমরা দেখেছো পোস্ট প্রেফারেন্সে এগুলোই ছিল পোস্টের অ্যাকচুয়ালি নাম। তাহলে পোস্টের যদি এটা নাম হয় পোস্ট প্রেফারেন্স গ্র্যাজুয়েট লেভেল, আমি বলবো যদি সত্যি কথা বলতে কি শান্তিপূর্ণভাবে যদি চাকরি করতে হয়, মানে একেবারে নির্ঝঞ্ঝাট শান্তিপূর্ণভাবে চাকরি, তাহলে মোটামুটি এই প্রেফারেন্সটা আমার মনে হয় বেস্ট প্রেফারেশন। সেটা হচ্ছে জেএএ তে কি আছে ভালো করে দেখো, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, ওইটা ফার্স্ট প্রেফারেন্স তোমাদের থাকা উচিত। তারপরে দেখো সিনিয়র ক্লার্ক টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এরপরে স্টেশন মাস্টার কিন্তু যথেষ্ট হেকটিক জব, বারবার করে বলে দিচ্ছি, যথেষ্ট কিন্তু হেকটিক জব, করতেই পারো, নো ইস্যু। কিন্তু এটা হচ্ছে জাস্ট পোস্ট, যেটা প্রেফারেন্স এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্ট প্রেফারেন্স রয়েছে সেটা।
তার মানে JAA এটা যারা গ্র্যাজুয়েট পাস কেবল তারাই JAA বা সিনিয়র ক্লার্ক টাইপিস্ট অথবা স্টেশন মাস্টার SM, CCTS রয়েছে। CCTS কথার অর্থ হচ্ছে এখানে দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। কাদের কি কাজ আমি পরে সব ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে, এবং কার কি বেতন রয়েছে, কোনটার পরীক্ষা হবে আমি ডিটেলসে করে দেবো তোমাদের। আচ্ছা, CCTS হলো। আর একটা হচ্ছে GTM মানে গুডস ট্রেন ম্যানেজার, গুডস গার্ড, যেটা স্যালারি কিন্তু এটার সব থেকে বেশি হয়। তার কারণ যত বেশি ট্রাভেল করবে তার তত বেশি ট্রাভেল অ্যালায়েন্স থাকে, নাইট অ্যালায়েন্স থাকে, এগুলো অনেক কিছু জিনিস থাকে। এটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, মানে ওই গুডস গার্ডের চাকরি। ওই ট্রেনের পেছনে যে একটা থাকে না কম্পার্টমেন্ট বা বার্থ, সেই বার্থে করে যে একটা ওয়াকি টকি নিয়ে যারা চলে যান, এই জবটা হচ্ছে সাধারণত গুডস ট্রেন ম্যানেজার। আই থিঙ্ক ওই গুডস গার্ডের যেটা বলা হয় ওই পোস্টটাই। তাহলে ক্লিয়ার হয়ে গেল তোমাদের। তাহলে JAA এটা হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স, তারপরে হচ্ছে সিনিয়র ক্লার্ক টাইপিস্ট, তারপরে হচ্ছে স্টেশন মাস্টার দিতে পারো, তারপরে CCTS, তারপরে GTM, এইভাবে এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের। এবারে দেখো পোস্ট প্রেফারেন্স ফর HS লেভেল। HS লেভেলে যদি আসো তাহলে দেখো ACT প্রথমে দেবে। ACTটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, একেবারে অফিসে কাজ, কোনো চাপ নেই। এরপরে হচ্ছে JCT কথার অর্থ হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা। তারপরেরটা হচ্ছে CTC কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা হচ্ছে কোনটা CTC। তারপরে রয়েছে TC কথার অর্থ হচ্ছে ট্রেনস ক্লার্ক। এটা হচ্ছে HS যোগ্যতায় আছে যাদের, তাদের এইরকম ভাবে পোস্ট প্রেফারেন্সটা হওয়া উচিত। এবারে আমি আসবো পোস্ট প্রেফারেন্স HS লেভেলও করে দিলাম, এবারে করে দিলাম তোমার কোনটা গ্র্যাজুয়েট লেভেলও করে দিলাম। এবারে হচ্ছে পোস্ট আসছি ফর গুড স্যালারি, অর্থাৎ যারা ভালো স্যালারি চাও। আমি বললাম না যে বেতনের ভিত্তিতে কারা চাও, বেতনের ভিত্তিতে। তাহলে বেতনের ভিত্তিতে যদি চাও তাহলে দেখো GTM প্রথমে, GTM তোমরা পেয়ে গেছো গুডস ট্রেন ম্যানেজার। CCTS তারপরে করবে। যদি বেতন বেশি পেতে চাও তাহলে কিন্তু GTM, বা আর্নিংটা ভালো করতে চাও তাহলে কিন্তু GTM, CCTS, তারপরে SM, তারপরে সিনিয়র ক্লার্ক, তারপরে JAA, তারপরে JCT, তারপরে CTC। এটার মধ্যে কিন্তু কি কি আছে, গ্র্যাজুয়েট লেভেলও আছে, এবং শেষের দুটো যে পোস্ট আছে এটা আবার কোনটা, এটা HS লেভেলও আছে। তার মানে আমি কিন্তু এটা মিলিয়ে দিয়েছি। যারা আর্নিং করতে চাও, যারা ভালো স্যালারি পেতে চাও মাসের শেষে, কষ্ট কি হলো দেখার দরকার নেই, কাজের কি প্রেশার থাকলো সেটাও দেখার দরকার নেই, জাস্ট ইউ ওয়ান্ট মানি টু আর্ন মানি, তাদের জন্য GTM, CCTS, SM, সিনিয়র ক্লার্ক, JAA, JCT, CTC এগুলোই হচ্ছে তোমাদের জন্য বেস্ট প্রেফারেন্স হওয়া উচিত ইন মাই ওপিনিয়ন। এরপরে আসছি লাস্টে, সেটা হচ্ছে ফর লেডিস, অর্থাৎ মেয়েরা কিভাবে দেবে, মেয়েদের কিভাবে হওয়া উচিত। দেখো মেয়েদের একেবারে সুখের চাকরি যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো JAA কথার অর্থ হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এটা হচ্ছে একবারে বেস্ট অপশন JAA। তোমরা জানো এই JAA এই পোস্টটা কিন্তু গ্র্যাজুয়েট পোস্ট, তার কারণ আমি দেখিয়ে দিচ্ছি গ্র্যাজুয়েট পোস্ট কিনা দেখে নাও। এই যে এটা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্ট JAA, এটা কিন্তু গ্র্যাজুয়েট পোস্ট, এবং এটা দারুণ জব মেয়েদের জন্য হবে। মানে সংসার সামলে, ফ্যামিলি সামলে, নিজেকে সামলে সমস্ত কিছু করে কিন্তু JAA এই জবটা কিন্তু করা যাবে। তারপর হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে হচ্ছে জুনিয়র ক্লার্ক টাইপিস্ট, এবং সবার শেষে হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্ট। আমি এই চারটে প্রেফারেন্স দিলাম মেয়েদের জন্য। দ্যাট শুড বি দ্য বেস্ট অপশন ফর লেডিস। ফর গার্লস তারা তোমরা চাইলে কিন্তু এইটা দারুণ করে তোমরা করতে পারো। মোটামুটি এইটাই হচ্ছে পোস্ট প্রেফারেন্স। তাহলে আমি দিয়ে দিলাম যে কোন জোনে হওয়া উচিত, কবে ফর্ম ফিল আপ করবে সেটাও বলে দিলাম, কিভাবে প্রেফারেন্স হওয়া উচিত এবং কোথায় কত পোস্ট রয়েছে সেটাও আমি বলে দিলাম। দরকার হলে আমি এটাকে PDF এর আকারে আমি তোমাদের ওখানে দিয়েই দেবো, তোমরা দরকার হলে সেটা ডাউনলোডও করে নিতে পারো, দিয়ে নিজেরা নিজেদের মতো করে দেখে নেবে। আর আমি ডিটেলসে এটা করে দিলাম। পরের বারে যেটা ভিডিও আমি করে দেবো সেটা হচ্ছে ডেফিনেটলি কোনটার কি কাজ, কোনটার স্যালারি কত, এবং কোনটার পরীক্ষা কিভাবে হবে, কোনটাতে টাইপিং টেস্ট আছে, কার মেডিকেল কন্ডিশন কি রয়েছে, এই সমস্ত কিছু ডিটেলসে করে একটু বড় ভিডিও হবে, বড় ভিডিও আমি একটা করে দেবো। আর আশা করি তোমরা প্রত্যেকে আমাদের এই ডিয়ার সুভাষ স্যার চ্যানেলের রেগুলার দর্শক হয়ে উঠেছো, এবং তোমরা প্রত্যেকে ক্লাসগুলো করছো, বিশেষ করে ইংরেজির ক্লাসগুলো, তার কারণ ইংরেজিগুলো খুব সুন্দর করে শেখানো হচ্ছে, এবং প্রত্যেকটা জিনিস তোমরা যাতে ভালো করে শিখতে পারো তার জন্য পরপর আমাদের ভিডিওগুলো আসছে। কাল থেকে ভিডিওগুলো রেগুলার বেসিসে আবার আসছে, সুতরাং তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে শেষ পর্যন্ত। তোমরা আমরা একটাই কথা বলবো, তোমাদের সাফল্যের শেষ দিন পর্যন্ত আমরা থাকবো, উই আর কমিটেড, অ্যান্ড তোমাদেরকেও, তোমাদের সাপোর্টও আমরা পেতে চাই। সো ভিডিওটা ডেফিনেটলি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ভালো থাকো, জয় হিন্দ।